ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড। চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে 25 তারিখ 2024, অম্বুবুচির নিবৃত্তিকল্প, অর্থাৎ কিনা আজকে রাত্রে অম্বুবুচি ছেড়ে যাচ্ছে। আজকে পুরোটাই দেখব গডেস মেসেজ, অর্থাৎ মাদার আর্থ এবং আমাদের যিনি ভূদেবী এবং আমাদের যিনি পরম মা প্রকৃতি বা যাকে আমরা বলি হচ্ছে ডিভাইন ফেমিনিন, অর্থাৎ দেবী কালিকা। তো আজকে ঈশ্বরী গডেস ব্লেসিং কি আছে আপনাদের জন্য জেনারেল কালেকটিভ প্রত্যেকের জন্য। প্রত্যেককেই বলবো এই এনার্জিকে ওয়েলকাম করতে, কারণ দিস ইজ আ ব্লেসিং, ডিভাইন ব্লেসিং কামিং টুয়ার্ডস ইউ। প্রত্যেকে যারা যারা দেখছেন চলুন আজকে দেখে নিই কী বার্তা আছে প্রত্যেকের জন্য, সকলের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, এভরিবডি, এভরিওয়ান। ওকে কালেকটিভ, চলুন। আশা করি আপনারা প্রত্যেকে কার্ডগুলি দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখুন প্রসপারিটি, প্রথমেই হচ্ছে অ্যাবান্ডেন্স। ওকে, তারপরে দেখুন একটা সাইকেলস অ্যান্ড রিদিম, অর্থাৎ কিনা প্যাটার্ন, লাইফের কোনো রকম প্যাটার্ন, আনকন্ডিশনাল লাভ। তারপরে এখানে হচ্ছে ফেয়ারনেস, মানে জাস্টিস আর কি, সেটা লিব্রা এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট বাস্ট এনার্জি, তারপরে কোয়ানিন অ্যান্ড দেন মাতা লক্ষ্মী। পাশাক্ষ মালিকাম ভজ শ্রীনিভার্যস্র সময় পদ্মাশ্চনং ধ্যাশ্চ শ্রিয়ং ত্রৈলক্য মাতরম গৌড়বর্ণং স্বরূপঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রৌকপদ্ম ব্যাঘ্রকারং বরদং দক্ষিণেন তু। এখানে মূলত যে বিষয়বস্তুটি আছে দেখুন, প্রত্যেককে কার্ড লক্ষ্য করুন আজকে। প্রত্যেককে আমি, যার জন্য আমি কার্ড দেখি আজকে ভিডিও করছি। ইউ আর কল্ড আপন টু হেল্প উইথ এনভায়রনমেন্টালিজম। বোঝা গেছে? আপনি ধরুন কখনো কখনো যে কোনো কাজ, নিজের লাইফের যে কোনো জায়গা, সেটা মানে অর্থ সমস্যা হোক বা কোনো রকম সম্পর্কের সমস্যা হোক, জীবনে যখন প্রগতি, হ্যাঁ, এটা একটা প্রগতি চলতে থাকে, আপনার প্রবৃত্তি থাকে আপনার লাইফের, নিজেকে নিয়ে নানা রকম স্বপ্ন আশা আকাঙ্ক্ষা জুড়ে যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে, তো তখন যখন আপনি কারোর কাছ থেকে হেল্প চান বা কোনো কিছু সাহায্য চান, ঠিক আছে, কখনোই নিজেকে দুর্বল মনে করবেন না। ঈশ্বর বা ঈশ্বরী বা ডিভাইন ব্লেসিং যাই আপনার কাছে আসুক না কেন, সেটা হচ্ছে এটাই বলতে চাইছে যে কখনো সাহায্য চাওয়া মানে, তার মানে আপনি কুইট করতে চাইছেন না, আপনি আশাহত হতে চাইছেন না, আপনি সেই জিনিসটার থেকে নিজেকে বিরত রাখতে চান না। আপনি কি করতে চান? আপনি সাহায্য প্রার্থনা করেন। অনেকে মনে করে কি কারোর থেকে কোনো রকম সাহায্য চাওয়া মানে দুর্বলতা। বিশ্বাস করুন না, দুর্বল তারা যারা সাহায্য চাইতেও পারে না, ইগোর কারণে সাহায্য চাইতে পারে না, নিজস্ব ফলস ইমেজ বরকরার রাখার জন্য, কন্টিনিউ রাখার জন্য সাহায্য চাইতে পারে না। সাহায্য চাইলে কেউ ছোট হয়ে যায় না। সাহায্য চাওয়া মানে আপনি ঈশ্বরকে বা ইউনিভার্সকে বলছেন যে ডেফিনেটলি এই জিনিসটা, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনি এটার ওপরে নিজের সবটুকু দিয়ে লড়তে চান, তাতে সাহায্য হলেও। যেমন ধরুন আমরা অনেক সময় হয় না যে একটা জিনিস এতটাই প্রয়োজন, হয়তো বাধ্য হই অনেক সময় কেউ ধার নিতে বা কারুর থেকে কোনো কিছু চাইতে, যে আমি পরবর্তীকালে তোমাকে সেই জিনিসটা দিয়ে দেবো। হয়তো অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই আমরা মেডিকেল ট্রিটমেন্টের জন্য বা সামহাও কোনো রকম আমাদের নিজস্ব লাইফের কোনো প্রয়োজনের জন্য। তার মানে কি ঈশ্বর, অবশ্যই এটা স্বভাবে পরিণত হওয়া ঠিক নয়, ঠিক আছে, যে আমি চাইতে থাকবো সেটা নয়, কিন্তু কোনো কোনো সময় জীবনে কিন্তু আমাদের ইউনিভার্সাল হেল্প দরকার। তো আপনি যখন প্রার্থনার মাধ্যমে, ঠিক আছে, আপনি যখন নিজের জীবনে কোনো রকমভাবে সেই জিনিসটাকে ঈশ্বরকে বোঝাতে চেষ্টা করেন যে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি সর্বোচ্চটুকু দিতে আমার রাজি, আমার ডেডিকেশন বা আমার যতটা পরিশ্রম, যতটা সময় আমি এটা নিয়োজিত করতে রাজি, কিন্তু কিছু জায়গা থাকে যেটা আউট অফ কন্ট্রোল। তো সেখানে যখন আপনি কারো সাহায্য প্রার্থনা করেন, সেটা কিন্তু কোনো দুর্বলতা নয়, সেটা কিন্তু জানিয়ে দেওয়া যে ইয়েস আই এম রেডি ফর দিস, বাট আই ওয়ান্ট আ লিটল বিট হেল্প। যেমন একটা বাচ্চা যখন চলতে শুরু করে, মা তার আঙুল ধরে তাকে চলতে শেখায়, ঠিক আছে, তো সেই রকম এনার্জি এখানে ভীষণভাবে স্ট্রং। ইফ ইউ নিডেড সাম কাইন্ড অফ হেল্প, ডেফিনেটলি ইটস কামিং, বিকজ দিস ইজ ইয়োর ব্লসমিং এরিয়া, দিস ইজ ইয়োর লাভ উইদিন ব্লুমিং ডিজায়ার, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, তো আপনি কোনো রকম বড় সাহায্য পেতে চলেছেন। এখানে মাদার আর্থ, মাদার ইউনিভার্স বা দেবী কালিকা, দেবী লক্ষ্মী আপনাকে এটাই বলছে যে হেল্প ইজ অন ইয়োর ওয়ে, বাট ইউ হ্যাভ টু আস্ক ফর ইট। গুমড়ে থাকলে হবে না, আশাহত হয়ে গেলে হবে না, খুঁজতে হবে সমস্যার সমাধানটা কোথায়। কারোর সঙ্গে হয়তো কমিউনিকেশন নেই, কারোর সঙ্গে হয়তো কোনো রকমভাবে কথাবার্তা হচ্ছে না, যদি সত্যি সেই মানুষটি আপনার জন্য জীবনে গুরুত্বপূর্ণ হয়, যদি আপনি তার জন্য নিজেকে ইনভেস্ট করে থাকেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ অপেক্ষা করাটা ইজ আ ওয়ার্থ ফর, ডেফিনেটলি আপনি কারোর সাহায্য চাইতেই পারেন। আপনার চেনা পরিচিত পরিবারের থেকে সাহায্য চাইতেই পারেন, বা যদি কোনো ইমোশনাল স্ট্রাগলের ভেতরে আপনি চলতে থাকেন কন্টিনিউ, তো সেই সমস্ত বিষয়বস্তু যদি আপনাকে সেই গ্র্যাব করে ধরে বা কোনো একটা জর্জরিত অবস্থা যেখান থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, কোথাও একটা মনে হচ্ছে যে হ্যাঁ আগামী দিনটা হয়তো সূর্যের আলোটা অনেক উন্নত হবে, তো ইনফাইনাইট সাপ্লাই ইজ কামিং টুয়ার্ডস ইউ, জাস্ট বিলিভ, ঠিক আছে।
নিজেকে কোনো রকমভাবেই ভাববেন না যে আপনি গুরুত্বপূর্ণ নন। ঈশ্বরের কাছে ঈশ্বরের সৃষ্ট প্রতিটি কণিকা গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি, আপনার ইচ্ছা, আপনার কি বলবো মানে অদম্য যে সাহস, সেটা যাই হোক, কেউ হয়তো ব্যবসা করছেন, কেউ কাজ করছেন, কেউ চাকরির চেষ্টা করছেন, কেউ সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন, কেউ পরিবারকে নিয়ে এগোনোর চেষ্টা করছেন। সামহাও লাইফের যে এরিয়াটাই কোনো না কোনো রকমভাবে কোনো কিছু একটা অশান্তির কারণ হয়ে থাকুক না কেন, সেই অশান্তির কারণ কিন্তু শান্তির কারণে পরিণত হতে চলেছে। সেই অশান্তির কারণ শান্তির পরিণত হতে চলেছে। দেয়ার ইজ নো নিড to hurry or force things to happen. Everything is occurring is perfect timing, obviously. যখন যেটা সময় তখন সেটা হবেই। এবং সেই বিশ্বাসটা আপনাদের রাখতে হবে, সেই আস্থাটা আপনাদের রাখতে হবে। এখানে ঈশ্বর বলছে ডোন্ট গিভ আপ অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই অ্যাম ইউর বেস্ট সাপোর্টার। ওকে, চলুন একটু অন্য ডেক থেকে আমরা ক্ল্যারিফিকেশন নিই। দেখুন এখানে প্রত্যেক কটা কার্ড আসলে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখুন সমৃদ্ধি কিসের উপরে আসে? সমৃদ্ধি, অগ্রগতি, এগুলো মানুষের জীবনে কিসের উপরে আসে? সম্পর্কের একটা উন্মাদনা, ঠিক আছে, আবেগ উচ্ছ্বাসিত যে একটা মিলন বেলা, সেটা কিসের উপরে আসে? আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জ, আপনি যেইভাবে প্রত্যেকটা ধাপ আপনি পেরিয়েছেন, আপনার ত্যাগের ওপর দাঁড়িয়ে, ঠিক আছে। আপনার যেই আশীর্বাদ আপনি মানে এই জীবনে পেয়ে এসছেন, কীভাবে? না তো মনুষ্য শরীর ধারণ করতেন না, নিশ্চয়ই পুণ্যকর্ম আছে, তাই জন্য তো মানুষ হওয়া। বা আপনার যে স্পিরিট গাইড, সেই স্পিরিট গাইড আপনাকে যে নির্দেশনাগুলি প্রতিনিয়ত দিয়ে গেছে, সেই পথে চলতে হ্যাঁ বাধা বিপত্তি এসছে, কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, ত্যাগ করতে হয়েছে, সেই মূল্য দিতে হয়েছে। নাথিং ইজ কাম ফর ফ্রি। হ্যাঁ, ডেফিনেটলি সেই মূল্য চোকাতে হয়েছে, প্রত্যেকটা চ্যালেঞ্জ অবস্ট্যাকেলকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, সেটা ভয়ের ওপর দাঁড়িয়ে নয়, আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে, ঠিক আছে, যা হবে দেখে নেবো, ইটস ওকে, এরকম একটা কন্ডিশনিংয়ের ওপরে দাঁড়িয়ে, ঠিক আছে। কোথাও হয়তো নিজের মতন সমকক্ষীয় কিছু মানুষের সান্নিধ্য আপনি পেয়েছেন, অনুপ্রেরণা আপনি পেয়েছেন, পথ চলার যে সাহস, সেই সাহস তারা সেইভাবে জুগিয়েছে। সেটা কী হিসেবে? তারা একটা ফর্ম হিসেবে এসছে, বাট আলটিমেটলি তার পেছনে কে রয়েছে? ইটস আ গডেস। অ্যাবান্ডেন্স ইজ কামিং। দেখুন এখানে আপনার সাইকিক এবিলিটি কতটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। ইনসাইড ইউর হার্ট, হ্যাঁ, ইনসাইড ইউর মাইন্ড দেয়ার ওয়াজ আ বিগেস্ট ওয়ার চলেছে। যেটা আপনি বাইরে লড়াই করেছেন, সেই লড়াইয়ের ভেতরে বা সেই লড়াইয়ের পেছনে আন্তরিক যে সেই লড়াই অনেক। কোন জিনিসকে কিছুটা নিজের লাইফে ইম্পর্টেন্স দিতে হবে, কোন জিনিসকে নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে হবে, সেই যে একটা কনফিউশন, সেই যে একটা টার্ময়েলের জায়গা, সেই জায়গা থেকে বেরোতে আপনার সময় লেগেছে। প্রার্থনা যেদিন আপনার একমাত্র সঙ্গী ছিল, আর আধ্যাত্মিক যে উন্নতি, সেই উন্নতির অবগাহন পদ্ধতিতে যে আরোহণ করছিলেন আপনি উন্মত্ত সেই আলোকিত যে প্রাচুর্যের চূড়ায়, সেই চূড়ায় আপনি আজকে উপনীত। তাই যদি একটা স্টেপ বাকি থাকে, যদি দ্য আলটিমেট হ্যাপিনেস আসার জন্য আর একটা কোনো কিছু সিদ্ধান্তকে আবার নতুন করে নিতে হয়, নিন। সেখান থেকে নিজেকে ফিরিয়ে নেবেন না। এতটা দূর এসেছেন, এতটা কষ্ট করেছেন, এতটা সমস্ত কিছু মানে জর্জরিত অবস্থাতে থেকেও আপনি হাসতে ভুলে যাননি, নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাননি। দৃঢ় আস্থার সঙ্গে যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন আধ্যাত্মিকতার সাথে, ইটস ইয়োর টাইম। এবার সময় হয়েছে সেই টু ওপেন দ্য গিফট বক্স। আপনাকে ধরুন কেউ আপনার জন্মদিনে কেউ একটা উপহার দিয়েছে, কোনো কিছু একটা, বা সেই উপহারটা নেওয়ার জন্য হয়তো আপনিও কোথাও গেছেন। এমনও তো হয় না, ধরুন অনেক রকম লং ডিস্টেন্স রিলেশনশিপের ভেতরে এমনও তো হয় যে কারোর সঙ্গে দেখা করতে গেছি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, হয়তো ট্রেন বন্ধ, হ্যাঁ, হয়তো হেঁটে গেছি, হয়তো কিছুটা সাইকেলে গেছি, হয়তো কোনো রকম একটা মানে টোটো রিক্সা কোথাও একটা সেই বলে না বুক করে গেছি, যেভাবে পেরেছি গেছি। তো এই যে আপনার পুরো জার্নিটা হয়তো একটা সেই ডার্কনেসের ভেতর দিয়ে কেটেছে। সেই সময়তে অবভিয়াসলি আপনার আন্তরিক যে আঘাত, সেই আঘাতগুলো ছিল দগদগে রগরগে কষ্টগুলোকে নিয়ে আপনি প্রতিনিয়ত সেটাকে যত্নশীলতার সঙ্গে যখন এগিয়েছেন, সেই কষ্ট সহিষ্ণুতা কেউ শোনেনি, কেউ ছিল না। একটা সময় সোল লস ফিলিং হয়েছে, বাট তারপরেই সেখানে খুঁজে পেয়েছেন আপনি আলো, সেই উন্নতির আলো, কার্মিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে আপনি চেঞ্জ করতে সক্ষম হয়েছেন। সেই বিনিদ্র রাত্রি যাপন, সেই কষ্টের যে একটা মানে মহার্ঘ আপনি অন্তর্মনে সিঞ্চিত করে নিজেকে ট্রান্সফরমেশনের জন্য রেডি করেছেন। তাই আজকে আর কোনো রকমভাবে নিজের বিশ্বাসের আস্থার যে ওই যে একটা শক্ত ভিত, সেই শক্ত ভিতকে যেন কেউ নাড়িয়ে দিতে না পারে। ইউনিভার্স সবসময় ট্রিক করে। যখন ইউনিভার্স আপনাকে অনেক কিছু বড় দেওয়ার হয়, একটা অ্যাগ্রেশন, একটা রাগ, একটা রিক্ততা, একটা বুভুক্ষ, একটা মারাত্মক লেভেলের উথাল পাথালের একটা
একটা বিষয়বস্তু আপনার সামনে নিয়ে আসে, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এটা আমাদের পরবর্তী নেক্সট ধাপ এবং দ্য বেস্ট ভার্সান, এর পরবর্তী ধাপের জন্য আমরা তৈরি হচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই অন্ধকারটা। কিসের অন্ধকার? সৃজনশীলতার অন্ধকার, ক্রিয়েটিভিটির অন্ধকার। যেরকম সেই কোনো মাতৃক্রোড়ে একটা সন্তান আসার আগে যে তার প্রসব ব্যথা, তো এটা আপনার উন্নতির প্রসব ব্যথা, এটা আপনার ভালোবাসার পরিপূর্ণতার প্রসব ব্যথা। আর আজকে ঈশ্বর সেই আশীর্বাদই আপনাকে দিচ্ছেন। আজকে এই অম্বাবুচির যে একটা মানে অন্তিম লগ্ন, একটা যে নিবৃত্তি পর্ব, যে নিবৃত্তিকল্প, এই নিবৃত্তিকল্পে ভূদেবী এবং আমাদের মাতৃকা শক্তি আপনাদেরকে এটাই বোঝাতে চেষ্টা করছেন যে আপনার সঙ্গে তিনি ছিলেন, আছেন, থাকবেন, এবং কারুর ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে কোনো না কোনো রকমভাবে অন্যায় করে পার পেয়ে যাওয়া বা আপনাকে ন্যায় বিচার না দিয়ে তারা সারাটা জীবন সুখ শান্তি ভোগ করা। ইটস নট পসিবল ফর এনিবডি, ইভেন নট ফর ইউ। আপনি বা আমিও যদি কোনো না কোনো রকমভাবে কাউকে অন্যায় করে কোনো রকম কথা বলে থাকি, ঠিক আছে, জিহ্বা দ্বারা কষ্ট দিয়ে থাকি, কর্ম দ্বারা কষ্ট দিয়ে থাকি, সেটাও যেরকম আমরা পাবো, তাই আমাদের প্রতিও যারা কোনো রকম অন্যায় বিচার করেছে আমরাও কিন্তু সেটার ফলও পাবো। কারণ আমরাও কিন্তু আমরা অ্যালাউ করেছি সেই অন্যায় বিচারটা আমাদের ওপরে হতে দেওয়ার। সেটা কেন করেছি? কারণ তখন আমাদের চেতনার দৃষ্টিভঙ্গি জাগৃত ছিল না, তখন আমাদের অন্তর্মন জাগৃত ছিল না। তো সেই জায়গাটাকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরাও কিন্তু সেই জিনিসগুলো, ফলগুলো ভোগ করেই কিন্তু আমরা উন্নতির দিকে যেতে পারবো। তাই দিস ইজ দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ট্রাস্ট দ্য ইউনিভার্স, ট্রাস্ট দ্য মাদার আর্থ। চলুন অন্য ডেক থেকে একটুখানি ক্লারিফিকেশান নিই। এখানে প্রত্যেকটা লেখা না আপনারা ভিডিওটাকে পজ করে করে দেখে দেখে পড়বেন। প্রত্যেকটা লেখা পড়বেন। এগুলো কিন্তু একটা বড় প্রেয়ার, এটা ইউনিভার্সের প্রেয়ার। যেরকম আমরা কসমিক কুম্ভে সবসময় থাকি তো দাদা, আমরা জল খাদ্য এগুলো কোত্থেকে পাই? মায়ের থেকেই পাই। তো এখানে দেখুন, এখানে প্রথমেই দেখুন হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ডস ফ্রম শিবা, যিনি গরল ধারণ করেছেন। তো প্রকৃতি মাতা কখনোই আপনাকে বঞ্চিত ভাবেন না, প্রকৃতি মাতা কখনোই আপনাকে মানে লেস ইম্পর্টেন্স ভাবেন না। তো আপনার ভেতরে যদি সেই জায়গাটা থেকে থাকে যে হ্যাঁ আমাকে কেউ গুরুত্ব দিল না, কেউ আমাকে বুঝলো না, বিশ্বাস রাখুন। হ্যাঁ, হয়তো আপনি যাদেরকে চেয়েছেন, যাদের থেকে চাইছেন, তারা হয়তো বুঝতে পারেনি, তাদের হয়তো সেই বোধগম্যতা ততোধিক উন্নত নয়, ততোধিক তাদের আলোকোজ্জ্বল উপলব্ধি নয় যে আপনার মতন একটা অগ্নিশিখাকে তারা বুঝতে পারে। ঠিক আছে, তো কখনোই কোনো রকম নিজের ভেতরে সেই আন্তরিক অবক্ষয়কে দানা বাঁধতে দেবেন না। রিলিজ করুন। ডিটক্সিফিকেশন ইজ নিডেড, ওকে, ক্লেনজিং ইজ নিডেড। অন্তর্মন থেকে এই দূষণ দূরীকরণটা বড় প্রয়োজন। যাতে বুঝতে পারেন আপনার উপলব্ধির আঙ্গিকে, যাতে সত্যিকারের যে পথ আপনি বেছেছেন এবং সেই পথের ওপরে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার প্রত্যেকটা সিদ্ধান্তের যে পদক্ষেপে ঈশ্বর আপনাকে সাপোর্ট করছে, এই জিনিসটা যতক্ষণ আপনি ফিল না করবেন ততক্ষণ কিন্তু আপনি নিজেকে নিয়ে সম্পূর্ণ একটা শান্তি পরিকাঠামোতে পৌঁছতে পারবেন না। কারণ দেখুন, আমাদের প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা চাহিদা, ইটস অলসো আওয়ার এক্সটেন্ডেড পার্ট। তো আমরা যদি নিজেকে নিয়ে আজকে সুখ শান্তি বা একটা পরিপূর্ণতাকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা যেটাই চাই, যেটাই আশা করি, সেটাও কিন্তু সেই ধরনের অশান্তি এবং কোথাও একটা অভাব বোধকে বয়ে নিয়ে আসে। দিস ইজ অলসো ইয়োর এক্সটেন্ডেড পার্ট। আপনি যেটা চাইছেন, যেটার জন্য মনে হচ্ছে যে আজকে আপনার জীবনে এটা নেই বলে শান্তি নেই, আপনার এই ভাবনাটার মধ্যে যে জিনিসগুলো বসে আছে না, দিস ইজ অলসো ইয়োর এক্সটেন্ডেড পার্ট অফ ইয়োর থট। সেটা থাকলেও আপনি কিন্তু সেই অশান্তিতেই থাকবেন। কারণ আপনি যদি আজকে নিজের যতটুকুনি আছে সেটুকু নিয়ে শান্তিতে নেই, তাই যেটা আপনি চাইছেন, যেহেতু ওই চাহিদাটাও আপনার, তাই ওই চাহিদাটা পূর্ণ হওয়ার পরেও সেই অভাব বোধটাই কিন্তু আপনার কাছে আসবে। দিস ইজ আ প্রসেস, ইউ হ্যাভ টু বিলিভ দিস। চলুন দেখে নিই অন্য ডেক থেকে। চলুন আজকে আমাদের দেবী কালিকা তিনি কি বার্তা দেন। আমরা সকলেই জানি যে মা কামাক্ষার কথা এবং এই অম্বাবচী, এই পবিত্র তিথির কথা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, প্রথমেই দেখুন যে আমরা প্রত্যেকেই মা, আমি আগেই যেটা বললাম যে কসমিক কুম্ভে আমরা সুরক্ষিত, এবং আমাদের এটা ভুললে কখনোই চলবে না। তিনি কিন্তু আমাদেরকে অল টাইম, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার স্নেহ উৎসারিত যেটা যত্ন, সেই যত্নটা কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। হয়তো আমরা চেতন অবচেতনে মনে করতে পারছি না, কিন্তু আমাদের কিন্তু এটা বুঝতে হবে, আমাদের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তির যে নির্বাহ এবং সেই মূল যে শক্তির সাপ্লাই, সেই সাপ্লাইটা কিন্তু তিনি। এখানে আপনারা দক্ষিণাকালীকে দেখতেই পাচ্ছেন, আপনারা জানেন দক্ষিণাকালীর উপাচার দক্ষিণাচার। তো সেক্ষেত্রে সময়কে অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে। আমি প্রত্যেককে বলবো
পার্টিকুলারভাবে, বিশেষতভাবে আজকে যখন এই রিডিংটি আপনারা দেখছেন, বিশেষতভাবে এই আলেখ্যটির ওপর আপনারা ফোকাস করুন। শি ইজ আ টিবেটিয়ান বুদ্ধিজমের, শি ইজ আ ডাকিনি ফর্ম, স্কাই ড্যান্সার, ফেমিনিন স্পিরিচুয়াল বিং, ঠিক আছে। ইনি হচ্ছেন আমাদের জাস্টিস সার্ভ করেন, ইনি হচ্ছেন আমাদের কি বলবো, অন্তর্মনের যে প্রারব্ধ কর্ম, এবং পুরনো জীবনের যেই সমস্ত কার্মিক ব্যাগেজগুলো আছে, সেই কার্মিক ব্যাগেজ ক্লিয়ারেন্সের জন্য তিনি আমাদেরকে কি দেখান, পথ দেখান। ডু নট ফিয়ার, ভয় এবং আশঙ্কাকে, ঠিক আছে, নিজের ভেতরে যেই আবেগের থেকে উৎসারিত বা কোনো রকম দ্বিধা থেকে যে উৎস, মানে দ্বিধা যার উৎস, সেই উৎস থেকে যেই আশঙ্কাগুলো আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। যদি আমরা নিজেদের দ্বিধা এবং আশঙ্কার কারণে কোনো সঠিকভাবে নিজের পরিবর্তিত যে উন্নত মানে রূপ, সেই রূপকে যদি নিজের জীবনে আহ্বান জানাতে না পারি, আমরা আমাদের সাথেও অন্যায় করি। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, দ্বিধা এবং আশঙ্কার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এবং সেই জায়গাটা যখন আমরা পেরাই, আমরা কিন্তু সেই সমস্ত জাস্টিসও নিজের জীবনে আমন্ত্রণ জানাতে পারি, যেই জাস্টিসগুলোর জন্য আমরা আশা করে আছি, যেই জাস্টিসের জন্য আমরা প্রত্যেকে মানে আকাঙ্ক্ষা করে বসে রয়েছি, যে আমাদের ওপর যেই সমস্ত জিনিসগুলো করা হয়েছে, সেটা যেমনই হোক, কোনো রকম ক্রিয়া বা কোনো রকম কি বলবো অন্যায়, যেটাই হোক না কেন, সম্পর্কের আঙ্গিকে বা অন্য কিছুর আঙ্গিকে, তাহলে সেই জাস্টিসগুলো আসে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় হচ্ছে আমাদের অন্তর্মনের কালিমাকে মুছে ফেলা, এবং তিনি কিন্তু সেই জিনিসটি, সেই শক্তিটি, সেই দৃষ্টিভঙ্গিটি আমাদের কিন্তু তিনি প্রদান করেন। শি ইজ আ ফেরোসাস, বাট ডেফিনেটলি অল কাইন্ড অফ কর্মা, ঠিক আছে, সেই অল কাইন্ড অফ কর্মা কিন্তু দূরে করে একটা হাইয়ার সেলফে আপনাকে উপনীত হতে কিন্তু তিনি সাহায্য করেন। তারপরে দেখুন যেটা রয়েছে, আমরা মা ভবতারিণীর কথা জানি, ঠিক আছে, শ্মশান কালিকার কথা আমরা প্রত্যেকেই জানি, এবং মহামায়া, যিনি আমাদের এই সমস্ত জগৎকে, চরাচর জগৎকে তিনি আবৃত করে রেখেছেন তার মায়া শক্তি দ্বারা, তার স্নেহতুল্য যে মাতৃসুলভ যে সাপোর্ট, ঠিক আছে, সেই সাপোর্ট দ্বারা কিন্তু তিনি আবৃত করে রেখেছেন। তো আপনি নির্ভীকভাবে এগিয়ে যান, এবং আপনি আপনার নিজের জীবনের প্রত্যেকটা সময়কে কিভাবে অতিবাহিত করছেন, কিভাবে নিজের জীবনকে মূল্য দিচ্ছেন, নিজের মূল্যায়ন করছেন, সেলফ ওর্থ কতটা আপনি রিয়েলাইজেশন করতে পেরেছেন, সেটা কিন্তু ঈশ্বরই আপনাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু দেবী মা আপনাকে বোঝানোর চেষ্টা করছে। যদি কোনো কিছু আপনার জীবনে এমন কিছু আসে যেটা ইজ আ লেসন ফর ইয়োর লাইফ, দিস ইজ অলসো আ ব্লেসিং ফর ইয়োর লাইফ, মেবি ইটস আ হিডেন ব্লেসিং, ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ। আমরা অনেক সময় বুঝতে পারি না, ঠিক আছে, ওই যেরকম ধরুন শরীর খারাপ হয়েছে, বা হয়তো কারুর অসুস্থ হয়েছে, কাউকে ইঞ্জেকশন খেতে হচ্ছে, কারুর হয়তো হাত পা ভেঙেছে, প্লাস্টার করতে হচ্ছে, তো সাম কাইন্ড অফ রিপেয়ারিং রিজুভিনেশন ইজ গোয়িং অন। হ্যাঁ, তো আমাদের স্পিরিচুয়াল লেভেলে, সোল লেভেলে, থট প্রসেসের লেভেলে, সাবকনসিয়াস মাইন্ড লেভেলে সাম কাইন্ড অফ রিজুভিনেশন ইজ অর রেনোভেশন ইজ গোয়িং অন। তো সেখানে যদি কোনো না কোনো রকমভাবে দেখেন যে একটু মেসি কাইন্ড অফ সিচুয়েশন, ট্রাস্ট, বিলিভ, এবং নিজের ওপরে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, নিজের শক্তির ওপরে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, নিজের ক্ষমতার ওপরে, যোগ্যতার ওপরে বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলবেন না। তাহলে কিন্তু সমস্ত একটা নতুনভাবে একটা মানে অন্যরকম পরিকাঠামো, অন্যরকম একটা সুন্দর ভবিষ্যৎকে কিন্তু আপনি আমন্ত্রণ জানাতে সক্ষম হবেন। চলুন তারপরে আমরা দেখি কি কার্ড আছে। দেবী ভৈরব যোগিনী, গৌরী দেবী অ্যান্ড কমলা দেবী। অবভিয়াসলি প্রসপারিটি ইজ অলসো কামিং, ডেফিনেটলি এখানে আমি যা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কৃষ্ণপক্ষের পরে যেটা আসছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ঠিক আছে, সেই রকম কোনো বিষয়বস্তু, ঠিক আছে, বা ধরুন পূর্ণিমা, আষাঢ়, একাদশী ইজ ভেরি ইম্পর্টেন্ট, 9-2-11-3, ত্রয়োদশী এবং একাদশীর যে চাঁদ, হ্যাঁ, কৃষ্ণপক্ষ থেকে যখন মানে আবার শুক্লপক্ষ হচ্ছে, শুক্লপক্ষ থেকে যখন কৃষ্ণপক্ষ হচ্ছে, তো এই তিথিগুলো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আপনার জীবনেও কোনো রকম ভালো সুন্দর ঘটনা ঘটতে পারে, অথবা আপনি কোনো রকম বড় কিছু সাক্ষী হতে চলেছেন। তো নিজের যে ডিভাইন যে পাওয়ার, সেই পাওয়ারের ওপরে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে আস্থাটা বজায় রাখতে হবে। এটা কিন্তু আপনার অন্তর মনে একেবারে জাগরিত অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। চলুন অন্য একটি ডেক থেকে ক্ল্যারিফিকেশান নিয়ে নিই। আমি 6টা কার্ড নেব, ওকে। আজকে যাতে প্রত্যেকটা লেখা আপনারা পড়ে উপলব্ধি করতে পারেন, তার জন্য কিন্তু আমার কার্ড দেখে ভিডিও করা।
কারণ আমি আপনাদেরকে প্রমিস করেছি যে আমি যেরকম সামনে এসে আপনাদের সাথে ভিডিও করি, আপনারা আমার কথা শোনেন, তো কার্ডের মাধ্যমেও কিন্তু কার্ডগুলো যে আমরা কেন বলি, আমরা যে হাওয়ায় কথাগুলো বলছি না, আমরা যে এমনি কথাগুলো বলছি না, কার্ডের লেখাগুলো আমি চাই প্রত্যেকে পড়ুক। প্রত্যেকটা লেখা আপনারা পজ করে করে ধরে ধরে পড়বেন। বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, ডিকশনারি রয়েছে, আমরা ট্রান্সলেট করেও আমরা পড়তে পারি যদি কারোর অসুবিধা থাকে, হতেই পারে। আমিও পণ্ডিত নই, আমিও যে সব সময় বুঝতে পারি তা না, আমাকেও ডিকশনারির সাহায্য নিতে হয়। টু বি ভেরি অনেস্ট, আমি কেন আপনাদেরকে মিথ্যা কথা বলবো, সত্যিই তাই। আমি তো মিশে নই, তাই না? আমি তো ইংলিশ শাস্ত্রে তো পণ্ডিত নই, তো ডেফিনেটলি কখনো কখনো কোনো শব্দের মানে বুঝতে পারি না। আমি কিন্তু পড়ি, আমি কিন্তু চেষ্টা করি, শেখার চেষ্টা করি। তাই শেখার চেষ্টা থাকতে হবে। যারা শিখতে পেরেছে তারাই কিন্তু অগ্রগতি, তাদের ভেতরেই পরিবর্তন। আজকে আপনি একটা শব্দের মানে জানলে, আপনি যদি একটা লাইনের মানে জানেন, আপনি যদি বইয়ের একটা চ্যাপ্টারও পড়েন, আপনি যদি একটা বইও পুরো পড়েন, আপনার ভেতরে কিন্তু অনেক জ্ঞান সঞ্চিত হয় এবং সেটার মাধ্যমে, সেটার উপরে দাঁড়িয়ে আপনার কিন্তু ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত, নিজেকে ব্যাখ্যা করা এবং অন্যকে উপলব্ধি করা সমস্ত কিন্তু দিকগুলো পরিবর্তন হয়। তো ওই জন্যই কিন্তু আমি আজকে কার্ড দেখিয়ে ভিডিও করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন আপনার লিডারশিপ কোয়ালিটি, হোয়াট ইউ আর কেপেবল অফ, আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, আপনার দক্ষতা, সেটা কিন্তু আপনাকে প্রশ্ন করছে যে তুমি কি আমাদের জাস্টিস দিচ্ছ? আমরা যে তোমার ভেতরে যে একটা মানে হুঙ্কার করছি, গর্জন করছি বাইরে আসার জন্য, যে আমরা একটা প্রবল উৎসাহে নিজের ভেতরে একটা অন্যরকম কসমিক ড্যান্স করছি, আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি টু টেক আ চার্জ? ইয়াস। তারপরে দেখুন, তারপরে এক্সপ্রেস ইউর সেলফ। এখানে অনেকেই রয়েছেন হয়তো অভিনয় করতে চান, বা নিজে কোনো রকম ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছেন, বা জীবনে একটা রেকগনিশন, রেপুটেশন একটা সেট করার চেষ্টা করছেন, বা নিজের ফ্যামিলির ব্লাড লাইনের কোনো রকম একটা সেই পরিচিতিকে বহন করার জন্য তৈরি হয়েছেন। তো অবভিয়াসলি আমি এখানে সবাইকে বলবো নিজের দিকে ফোকাস থাকতে, প্রচণ্ডভাবে নিজের দিকে ফোকাস থাকছে, ডাইভার্সন যেন না হয়। This is a time, the rhythm, that kind of balancing is coming. হতে পারে সেটা আপনার একটা পরিশ্রমকে দাবি করলো, the demand some kind of input your টাইম অ্যান্ড এফর্ট। ডেফিনেটলি সেটা তো করতেই পারে। পরীক্ষার ভালো রেজাল্ট করতে গেলে তাদেরকে পড়াশুনো করতে হচ্ছে, প্রচেষ্টা করতে হচ্ছে, শিখতে হচ্ছে। তো শেখাটা বড় জায়গা, যে কোনো কিছু। তো সম্পর্কের ভেতরেও কিন্তু এমন হতে পারে আপনার পার্সন বা আপনার বিপরীতে থাকা যে মানুষগুলো, তাদের থেকেও কিন্তু ঈশ্বর দাবি করতে পারে যে এতটা মূল্যবান ডিভাইন এনার্জি আপনাকে দ্বারা তাদের জীবনে দেওয়া হয়েছে, তো তারা কি সেটা রাখার জন্য যোগ্য? এটা যেরকম রিলেশনশিপ, যে কোনো কিছুর সাথে কিন্তু ম্যাচ করতে পারে। তারপরে দেখুন পরের এনার্জিটা, দিস ইজ আ অপরচুনিটি। অ্যান অপরচুনিটি লাইজ বিফোর ইউ। আপনাকে কমিটমেন্ট দিতে হবে। আপনি যেরকম কোনো মানুষের থেকে কমিটমেন্ট চান, আজকে সেই সুযোগ আসছে। সেই মানুষের কাছে আপনার যে প্রশ্ন করেছিল আপনাকে যে কী করো, কী পারো, বা তোমার সাথে আমি থাকবো, আমি কি পাবো, অনেকে আছে না যে ডাউট, কনফিউশন ক্রিয়েট করে। তো আপনার সামনে এমন সুযোগ আসছে যেখানে আপনার নৈঃশব্দ এবং আপনার যে মাইন্ডসেট সেটা প্রমাণ করতে চলেছে যে আপনি কী। অনেকে হয় না, অনেকের ভেতর দেখবেন জেদ চলে আসে, তারা প্রমাণ করতে চায় যে হ্যাঁ আমাকে হারিয়েছো, তো দেখো কী হারিয়েছো, আমি দেখিয়ে দেবো যে তুমি কি হারালে। দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি ইজ অলসো কামিং। তারপরে দেখুন যেটা রয়েছে, দিস ইজ দ্য আউল। অবভিয়াসলি আমরা প্রত্যেকে জানি আউল হচ্ছে রিপ্রেজেন্ট প্রসপারিটি, দূরদর্শিতা, বিকজ অফ ইকোলোকেশন আমরা প্রত্যেকে জানি। তো এখানে কিন্তু কোনো না কোনো রকমভাবে সাইন, সিনক্রোনোসিটিস, হ্যাঁ, তো ক্লোজ অ্যাটেনশন দিতে হবে আমাদেরকে, যে কোন জিনিসটা আমার জন্য সঠিক, কোন জিনিসটা আমার জন্য সঠিক নয়, পূর্ববর্তী অভিজ্ঞতা আমাকে কী শিখিয়েছে, হ্যাঁ, আমার অন্তর্মন আমাকে কী বলছে, আদপে আমি কত দূর কীভাবে নিজেকে এক্সিকিউট করবো, হোয়াট দ্য প্রসেস ইজ, হ্যাঁ, অ্যান্ড এই প্রসেসটা কি আমার জন্য সঠিক বেঠিক। তো এই জায়গাটা হয়তো আপনার জীবনে আসতে চলেছে খুব সুন্দরভাবে। তারপরে দেখুন পরের কার্ডটা হানিবি কিন্তু কোথাও একটা মানে ফরগিভনেসের সিচুয়েশনকেও বোঝায়, কম্প্যাশনেট কোনো কিছুকেও বোঝায়, প্রায়োরিটি, সেলফ প্রায়োরিটিকেও বোঝায়, এবং অবস্থার পরিপ্রেক্ষিতে কী ধরনের পরিবর্তন আপনি আপনার নিজের জীবনে নিয়ে আসবেন সেটাকেও বোঝায়। এবং হানিবি কিন্তু খুব সুন্দর একটা কনস্ট্রাকটিভ সিচুয়েশনকেও বোঝায়। আমরা প্রত্যেকেই জানি মৌমাছির একটা জীবনযাপনের পদ্ধতি, ঠিক আছে? তো সেই বিষয়বস্তুগুলোও কিন্তু আপনার জীবনে নতুনভাবে ধরা দিতে চলেছে। তারপরে দেখুন যে কার্ডটা রয়েছে, সাম কাইন্ড অফ স্পেস, মানে ক্রিয়েট করা, ঠিক আছে? নিজের কাজের জন্য নিজের মানে কতটা সময় আপনি রেস্ট নেবেন, আমি আগেই বললাম যে নিজের ওপরে কতটা সময় আপনি ইনভেস্ট করবেন না করবেন, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বা দেখতে হবে। কারণ জীবন বা আমাদের এই লাইফ স্প্যান যখন আমাদেরকে একটা বড় কোনো কিছু সুযোগ দেয়, সে কিন্তু আমাদের অনেক জায়গা থেকে আমাদের যে ডাইভার্ট হয়ে যায়, মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আবার একটা কেন্দ্রে আমাদের শক্তিকে, কোর পার্টে, চেতনাকে কিন্তু নিয়ে আসে। তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, অ্যালাউ ইউনিভার্সকে অ্যালাউ করতে হবে যে হ্যাঁ ইটস ওকে।
যে এইবার আমাদের একটা উন্নতির জায়গা, এইবার আমাদের একটা সমস্ত অবক্ষয়কে দূর করার মাধ্যমে আমাদের ক্ষয়িষ্ণু যে মানসিকতা, সেই জর্জরিত মানসিকতা, সেই মানসিকতাগুলোকে আবার একটা সঠিক প্রেক্ষাপটে উপস্থিত করার মতন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতির জন্য যেটা করণীয় সেটা আমরা করব। উই হ্যাভ টু প্রমিস ইউনিভার্সকে, এবং ইউনিভার্সকে বোঝাতে হবে ইয়েস দিস ইজ ইম্পর্ট্যান্ট টু মি, প্লিজ হেল্প মি বাই এনি শেপ অর ফর্ম, সেটা সোলমেট হিসাবে, টুইন ফ্লেম হিসাবে, দাম্পত্য হিসাবে, ফ্রেন্ডশিপ হিসেবে, হোয়াট এভার, গুরুবর্গ হিসেবে, প্লিজ হেল্প মি, এরকম টাইপের একটা সিচুয়েশন কিন্তু আসছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে, ভারসাম্য আবার ফিরিয়ে আনা। আমরা এমনিতেই জানি, কার্ডিনাল সাইন হিসেবেও জানি, আমরা এমনিতেই এগুলো জানি, যাই হোক সেটা অন্য দিকে চলে যায়, সেটা আবার অন্য ট্যারোট ডেকের বিষয়বস্তু। তবে এখানে যে ব্যাপারটা, এখানে হচ্ছে জীবনের একটা সব দিক থেকে মানে সার্বভৌম, একটা সার্বজনীন মানে বিষয়বস্তু হিসেবে একটা ভারসাম্য নিজের জীবনে ফিরে আসা। তো আপনার জীবনে সেই সমস্ত জায়গা, যেই জায়গাগুলো একটা মানে অবস্টাকেল ছিল, বা যেই জায়গা কোনো একটা মানে সাফোকেটিভ সিচুয়েশান ছিল, বা কোথাও আপনার মনে হয়েছিল যে না এরপরে বোধহয় আর কি আমি জানি না, একটা আশা হতো যে জায়গা, তো সেই ঋত গৌরব, তো হত আশা অবসাদ দূরীকরণ যে বিষয়বস্তু, সেটা কিন্তু একটা রঙিন রামধনুর আলোকে আপনার জীবনে ধরা দিতে চলেছে। আর ইউ রেডি মাই ফাইটার্স? আর ইউ রেডি মাই ফিউচার ফাইটার্স? আর ইউ রেডি? ডেফিনেটলি ইউ আর ব্লেসড, ইউ আর প্রোটেক্টেড বাই মাদার ইউনিভার্স। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন। থ্যাঙ্কস আ লট। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, অথবা আমি চেষ্টা করবো আগামীকাল বা আজকে যদি রাতের দিকে পারি লাইভে আসার। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। উই আর গডস ওয়ারিয়ার, উই আর chosen one, উই আর কসমিক হাই ফ্রিকোয়েন্সি, হাই ভাইব্রেশনাল স্পিরিচুয়াল সোল। টাটা।